আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? রূপকথার পরী। কেউ কি একা থাকতে চায়? তবু যেন কখনো কখনো ভিটের মধ্যেও একা লাগে। কাছে থেকেও কেউ থাকে না যে পাশে। ঠিক এমনভাবেই একদিন পাড়ি দেয় অবলা এক নারী। হ্যাঁ, অবলা। কেউ কি বলে সে কথা? কেন বলবো না গো। নারী তো অবলাই, তার তো সবেতেই বাধা। হাসতে মানা, গাইতে মানা, পড়তে মানা, যেতে মানা, আর যে মানা প্রাণ খোলা হাসিতে। স্বপ্ন দেখাতেও তো তার নেই অধিকার। সে যে মাতৃগর্ভ থেকে বেরিয়েই লালনা নামে করে আত্মপ্রকাশ। তারপর ভেলা দেয় ভাসিয়ে, যে ভেলায় বেহুলা নিয়ে চলে তার সতীত্বকে। কিন্তু সবকিছুই তো পাল্টে যায়। উল্টে দেখো, পাল্টে গিয়েছের মতোই এক অচেনা অজানা রাতে তুমি চিনিয়ে দিলে রাধার পর বারা, আর বারার পর রাধাই শুধু নয়। সে জানে কিভাবে স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়। যে দেশে তিলোত্তমা অভয়ার জন্য মোমবাতি মিছিলে হই আমরা সামিল, এই দেশের জিনকে কুক্ষিগত করে স্বপ্নের ডানায় ভেসে বেড়ায় কঙ্কাবতী। সফর শেষে স্বপ্নের ডানায় ভর দিয়ে বলে হাসি মুখে, মহাকাশকে বড় করব যে মিস। তখনই যেন মনে পড়ে যায় সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সূর্যের দেশ ভারতবর্ষ, যে দেশে দ্রৌপদী পেরেছে পৌরুষত্বকে ধ্বংস করতে, সীতা তার সতীত্বকে রক্ষা করতে আপোষ করেনি। আবার তিলোত্তমা পেরেছে আপামোর জনসাধারণকে দুঃশাসনের বেড়াজাল দেখিয়ে দিতে। আর তুমি দেখিয়েছ সে যে বয়সে ঘরে বসে কাটাকুটি খেলার সময়, সেখানে তুমি ৯টা মাস তোমার নিজস্ব পরিসর সেই গহ্বর মাতৃগর্ভের থেকে বেরিয়ে এসে দেখিয়ে দিলে দ্বিজ শুধু পুরুষেরাই নয়, হতে পারে রূপকথার পরীরাও। নমস্কার। কণ্ঠে শর্মিষ্ঠা দাস এবং কলমে জয়তী ব্যানার্জি।